আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছে এবং সুস্থ আছি। অ্যান্ড গাইস, আজকে হচ্ছে মেবি বুধবার। তো আমরা চলে এসেছি বসুন্ধরা। তো বসুন্ধরা যাই নাই, এখনো যাব। সো এখন আসছি হচ্ছে উত্তরাতে। উত্তরাতে দিয়াবাড়ি বলে আর কি, উত্তরাতে এখানে আসছি। আসার পর ভাবলাম যে ফার্স্ট টাইম ইয়াতে যাচ্ছি, মেট্রোতে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। ফার্স্ট টাইম যেহেতু তো একটু এক্সাইটেড মেট্রোতে যাব। অ্যান্ড লম্বা, বিশাল বড় লম্বা সিরিয়াল। তো এই জন্য চিন্তা করলাম একটু বাইরে এসে ভিডিও দেই। আপনারা সকলে দেখবেন ভিডিওটি এবং এনজয় করবেন। আই হোপ ভালো লাগবে আপনাদের। এখন আমি যাব হচ্ছে ভিতরে, যেহেতু আমার বাইরের এখানে টিকিট কাটতেছে। পরিবেশ খুবই জোস, ঠিক আছে। তো আমরা যেতে হবে এটা ওই দিকে। তো আমার কাছে মেট্রোর ভিতরের পরিবেশটা অনেক জোস লাগছে, বাহিরের কান্ট্রির মতন আর কি। খুবই ভালো লাগছে। ফার্স্ট টাইম আসছি, এর জন্য দেখলাম পুরোটাই দেখবো। তো এটা হচ্ছে এখানকার বিজ্ঞপ্তি, টাইম, এগুলো। তো এখানে অনেক বড় সিরিয়াল। তো আমি সিরিয়ালে দাঁড়াইতেছি না, বিরাট বড় সিরিয়াল। এটা হচ্ছে ভাড়ার তালিকা। সো আমার টিকিটটা আমার ভাইয়া কাটতেছে, এই জন্য আমি দাঁড়ায় আছি। আমরা এখন টিকিট কাটা শেষ, এখন যাব হচ্ছে মেট্রো রেলের ভিতরে। তো ভিতরে হয়তো বা কথা বলতে পারবো না, আর আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব, সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা শুধু রিভিউগুলো দেখবেন, তাহলেই হবে। অ্যান্ড খুব ভালো লাগতেছে আর কি, জানি না। সো গাইস, মেট্রো থেকে বাহিরে দেখতে দেখতে এখন আমরাই বাহিরে চলে আসছি। তো এটা হচ্ছে মেট্রো থেকে নামার ভিডিও। তো আমরা এখন নেমে যাব হচ্ছে বসুন্ধরাতে। তো বসুন্ধরায় কিছু কাজ আছে, তো ওইগুলা কাজ করতেছিলাম, পরে আর ভিডিও করতে মনে নেই আসল কথা। তো পরে আর ভিডিও করি নাই, এখন যাইতেছি। তো দুইটা কাজ ছিল, তো একটা সম্পূর্ণ করছি আর একটা করা হয়নি। তো আমরা দুজন যাইতেছি এবং ঢাকা শহরটাকে দেখে দেখে যাইতেছি, অনেক ভালো লাগতেছিল। তো
তো আসল কথা হচ্ছে এখান থেকে এই যানজট, এই ঢাকা শহরের যানজট দেখতে ভালোই লাগতেছিল, এত গাড়ি, এত বড় বড় বিল্ডিং, তো এগুলো দেখতে ভালোই লাগতেছিল, যদিও আমার এগুলো কোনোটাই পছন্দ না। ঠিক আছে, আমি একদম শান্তশিষ্ট এলাকায় থাকতে পছন্দ করি। তো আমাদের আর কি এইসব, আমাদের এলাকায় এইসব নাই, তো তাই আসলে এগুলো আমার পছন্দ হয় না। আপনাদের কাছে ভালো লাগতে পারে, তো এটাই, আপনারা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন ফুল ভিডিওটি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The goals we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. Till my shadow turns to sun rays. And we'll go. পুরে শীত রে পরে বসুন্ধরার পরে কি বসুন্ধরা আইলাম। ক্যামেরাম্যান বলো লেটস গো। মেট্রো, ডাইরেক্ট মেট্রো যাবো হচ্ছে ডাইরেক্ট মেট্রোতে, মেট্রো দিয়ে বাসায় গো। বাসায় বউ, বাসায় বউ, মেট্রোতে উঠে ডাইরেক্ট ডিরেক্টলি বাসায় চলে যাবো। পরে ক্যামেরা কই চালু না, চালুই চলো খারাপ দেখলে মেট্রো পাইবা, রিক্সা, মেট্রো কি তোমার দিলে দেবো। তাহলে ক্যামেরাটা অফ করে দিলাম। সো গাইস, ভাবলাম অনেক গরম লাগতেছে, তাই এখান থেকে আইসক্রিম খেয়ে নিলাম দুই ভাই দুইটাই। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম আরও খিদে লাগছে, পরে দুইজনে মিলে চলে গেলাম কাচ্চি ভাইয়ে। তো কাচ্চি ভাইয়ের থেকে কাচ্চি খাইলাম। তো সকলেই দেখতে থাকেন এবং ফুল ভিডিওটি এনজয় করতে থাকেন। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা ভাবতেছি যে আমরা কোন জায়গা দিয়ে যাব, মানে বাসে যাব নাকি মেট্রোতে আবার যাব। তো সব ভাবাবের পর আবার চলে আসলাম মেট্রোতে, কিন্তু এসেই তো দেখি সব ঝামেলা, পুরা মেট্রো তো ভরা, মানে টিকিট কাউন্টার পুরা এত বড় সিরিয়াল। তো আমাদের ভয় ছিল কি আমরা যেতে পারবো এখান থেকে মেট্রোতে নাকি অন্য রাস্তায় যেতে হবে, মানে বাস চালিত এগুলো দিয়ে যেতে হবে। তো অনেকক্ষণ পর আর কি টিকিট পেলাম। টিকিট পাওয়ার পরে এখানে দেখেন মানুষের ভিড় কত, আসার সময় এত পরিমাণে একটা প্যারা হয়েছে বলার বাহিরে। তো সব ভিতরে তো আর ভিডিও করতে পারি নাই, তো এই তো বাইরে চলে আসলাম। গাইস, ঢাকা শহরের মজা কি জানেন? ঢাকা শহরের মজা হচ্ছে সামনেই দেখতে পারবেন ঢাকা শহরের যে একটা ফিলিংস। তো দেখতে থাকুন, ফুল ভিডিওটি যদি না দেখেন তাহলে বুঝবেন না। তো এখানে মজার বিষয় হচ্ছে ঢাকা যায় তখন ঘুরলাম ফিরলাম, তো সব আপনারা কিন্তু দেখছেন মেট্রোতে ঘোরার, প্রথম থেকে ঘোরার সব কিছু দেখছেন। সব কিছু থেকে বেশি মানে সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে রিক্সা দিয়ে ঘুরে, মানে এত পরিমাণ ভালো লাগছে। গাইস, এটাই হচ্ছে আসল মজা। ঠিক আছে, যারা ঢাকা শহরে থাকেন তারা হয়তো বা সবসময় ঘুরেন, আর যারা আমাদের মতন এই গ্রামে থাকেন অথবা গ্রামের ভিতর যাদের পায়ের রিস্কা নাই, যে অঞ্চলে পায়ের রিস্কা নাই, তারা হয়তো বা এটার ফিলিংসটা বুঝবেন না। এই রাতে পায়ের রিস্কায় ঘোরার যে একটা মজা, এটা আসলে সবাই বুঝবে না। তো আমার কাছে অনেক ভালো লাগছে আজকের দিনটা, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু আমার ভাইয়া আমার সাথে ছিল, আমরা দুজন অনেক মজা করছি।
তো সব ভিডিও আপনাদেরকে দিতে পারি না, যেহেতু একটা কাজে গেছিলাম, কাজে ভিডিও করতে পারি নাই। তো পরে যতটুকু পারছি আপনাদেরকে ভিডিও দিছি। অ্যান্ড গাইস, এখানে আরেকটা জিনিসও আমার কাছে অনেক ভালো লাগছে, মানে হয় এটা আমার ভাগ্য। তো একটা জায়গা দিয়ে গেছিলাম, যেই রাস্তাতে আমরা যাইতেছিলাম ওই রাস্তার মধ্যে এত সুন্দর করে আর কি সাজানো, মনে হচ্ছে বিয়ে হচ্ছে, যে কোনো একটা বিয়ের প্রোগ্রাম অথবা যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। আমার কাছে এটাও ভালো লাগছে, আপনারা সামনেই দেখতে পারবেন। তো এটাও আমার কাছে ভালো লাগছে অ্যান্ড অনেক মজা লাগছে, অনেক মজা। আমরা সারাদিনই ঘুরছি, তো সামনেই দেখতে পারবেন ওই সুন্দর জায়গাটা। তো এই জায়গায় যদি ফটোশ্যুট করা যেত অনেক সুন্দর হতো, যেহেতু ফটোগ্রাফার, ফটোশ্যুট করতে অনেক পছন্দ করি। তো ভালো লাগে এগুলা জায়গা দেখলে, কিন্তু সময় ছিল না, তাই বাসায় চলে আসছি। অ্যান্ড এই দিনটা স্মরণ করার জন্য আসলে এই ভিডিওটি করা। আর আপনাদেরকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, তাই ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও দেই অ্যান্ড আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইটাই, আজকের দিনটা অনেক ভালো লাগছে। আমি বারবার বলতেছি আজকের দিনটা বেশি ভালো লাগছে, সাথে যেহেতু অনেক ভাইয়াও ছিল আর কি, তো ভালো লাগছে। তো ভিডিওটি আর বেশি লম্বা করতেছি না, লম্বা করলে আপনারা দেখেন না। সো ভিডিওটি আর লম্বা করছি না, ভিডিওটি এই পর্যন্তই। তো যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই ফটাফট করে দেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা একটু ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও।